Welcome you to the family of 2 billion Muslims. ধর্মীয় সফরে বাংলাদেশে আসছেন আলোচিত ইসলামিক বক্তা ডক্টর জাকির নায়েক। এই সফরে তিনি ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সেমিনার ও বক্তৃতায় অংশ নেবেন। তবে তার আগমনে শুধু ধর্মপ্রাণ জনতার চোখই নেই, প্রতিবেশী দেশের কূটনৈতিক নজরও রয়েছে। বিশেষ দৃষ্টি আকর্ষণ করছে প্রতিবেশী দেশ ভারতের অপেক্ষা। মালয়েশিয়া থেকে ঢাকায় জাকির নায়েক পা রাখলেই তাকে যেন ভারতের হাতে তুলে দেয়া হয়। বাংলাদেশের কাছে এমন কিছুই আশা করছে ভারত। কিন্তু জাকির নায়েককে পাওয়ার স্বপ্ন কি পূরণ হবে ভারতের? বহু বছরের নিষিদ্ধের পর এবার ঢাকায় আসছেন ডক্টর জাকির নায়েক। 2016 সালের হোলি আর্টিজান হামলার পরে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপিত হলেও ক্ষমতার পরিবর্তনের সঙ্গে সেই সীমাবদ্ধতা শিথিল হয়েছে। ডক্টর জাকির নায়েক আগামী 28 ও 29 নভেম্বর বাংলাদেশের একটি দাতব্য অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসবেন বলে জানা গেছে। স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের আয়োজনে অনুষ্ঠানটির স্থান হতে পারে আগারগাঁও এলাকায়। এদিকে ঢাকায় এলেই যেন তাকে ভারতের কাছে হস্তান্তর করা হয়, এমনটাই আশা করছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। গত 30 অক্টোবর এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাল বলেন, জাকির নায়েক একজন পলাতক আসামি, তিনি ভারতে ওয়ান্টেড। তাই আমরা আশা করি তিনি যেখানেই যান না কেন সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং আমাদের নিরাপত্তা উদ্বেগের বিষয়গুলো বিবেচনায় রাখবে। 2016 সালের আগ পর্যন্ত জাকির নায়েক ভারতে অবস্থান করছিলেন। ভারতের মঞ্চগুলোতে ধর্মীয় বক্তৃতার মাধ্যমে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করা জাকির নায়েকের পথ হঠাৎ বদলে যায়। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের আমলে তার বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য প্রচার ও একাধিক অর্থ পাচারের মামলা করা হয়। বন্ধ করে দেয়া হয় তার নিয়ন্ত্রিত চ্যানেল পিস টিভির সম্প্রচার। এরই প্রেক্ষিতে 60 বছর বয়সী এই ধর্মপ্রচারক 2016 সালে ভারত ছেড়ে মালয়েশিয়ায় চলে যান। সেখানে তিনি স্থায়ীভাবে থাকার অনুমতি পান। সব মিলিয়ে সবার দৃষ্টি নিবদ্ধ হচ্ছে জাকির নায়েকের এই সফরের উপর। আন্তর্জাতিক নিরাপত্তা মহলে প্রশ্ন উঠেছে, ঢাকায় অবতরণ করলেই কি ভারতের হাতে হস্তান্তর হবে নায়েক? তবে এই বিষয়ে বাংলাদেশ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।